আমরা বিয়েও করেছি নিজেদের পছন্দে। বাহ। তখন আমি 21-এর মতো বয়স। বিয়ে একবারই যখন করেছি সেটা সঠিক পন্থায় সঠিক প্রক্রিয়ায় হয়েছে। কত বছর হলো আপনাদের যৌথ জীবনের? আমাদের পরিচিতি হবে 35 বছর। 35 বছর? হ্যাঁ, আর বিবাহিত জীবন হবে 33 বছরের। আচ্ছা, 33 বছর কেটে গেছে, সেই কবিতার লাইন মনে পড়ছে। স্যার একটু জানতে চাই, যেহেতু বললেন যে পরিচিতি 35 বছর, পরিচয়টা কিভাবে হয়েছিল? পরিচয়টা হচ্ছে সে আজিমপুরে থাকতো, আজিমপুরে তাদের বাসা ছিল। আমার এক কাজিন তাদের বাসায় ভাড়া থাকতো। আচ্ছা। তো আমি যখন ঢাকাতে আসি পড়াশোনা করবার জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে, তখন আমি ওই কাজিনের বাসায় যাই এবং কাজিনের বাসায় গেলে তার সাথে আমার পরিচয় হয়, দেখা হয়। সেখান থেকে সূত্রপাত, জানা, বোঝা, চেনা, মেশা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো এভাবেই শুরু। পরিবার থেকে কোনো বাধা ছিল যখন দুজনের সাথে না, একসঙ্গে পরিবার থাকবেন জানতো না বলে? বাধা পড়ে। হ্যাঁ। আমরা বিয়েও করেছি নিজেদের পছন্দে। বাহ। তখন আমি 21-এর মতো বয়স, সে হয়তো 17 ক্রস করেছে মাত্র, এইরকম। ও মাই গড, তাহলে খুবই হ্যাঁ। খুবই আর্লি। তো ওই আমার সাথে যখন তার পরিচয়, তখন সে ম্যাট্রিক পরীক্ষা দিবে। আচ্ছা আচ্ছা। তো তার 2 বছর পর ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন দিবে বা দিবে এরকম সময়, তারপর? তখন হচ্ছে আমরা নিজেদের পছন্দেই জীবন যাপিত করতে ঐক্যবদ্ধ হই আর কি। আচ্ছা। তো ফ্যামিলি পরেও জেনেছে, কিন্তু খুব একটা আপত্তি করেনি, এবং আমার বাবা মা একেবারেই করেনি, তার বাবা মা করেনি। কিন্তু তারা জানতো না যে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি, অথবা ইতিমধ্যে আমরা একে অপরের জীবনসঙ্গী হয়ে গেছেন। এটা আমার ফ্যামিলি জানতো না, তার তাহলে ফ্যামিলি কি পরবর্তীতে আবার বিয়ে করতে হয়েছে? না না না, বিয়ে একবারই যখন করেছি সেটা সঠিক পন্থায় সঠিক প্রক্রিয়ায় হয়েছে, যার জন্য ওই আনুষ্ঠানিকতায় আর আমি যাইনি। ওটা আমার কাছে খুব আর্টিফিশিয়ালি মনে হয়েছে। অবশ্য তার প্রস্তাব ছিল যে আর একটা আনুষ্ঠানিকভাবে একটা কিছু হোক। হ্যাঁ, তার তো একটু শাস্তি ইচ্ছে হতেই পারে। সে বলেছে, কিন্তু আমি তাকে নিরুৎসাহিত করেছি। আমি বললাম না, যেটা আমাদের জন্য নির্ধারিত ছিল, যেটা আমরা পছন্দে জেনে বুঝে করেছি, সেটা শিরোধার্য এবং চূড়ান্ত। আচ্ছা। এর একটা আর্টিফিশিয়ালি রূপ আর দিতে চাই না। হ্যাঁ, তো এখানে আমার আবার আপত্তি ছিল। আমি খুব রিয়েলিস্টিক মানুষ, যার ফলে ওই বিবাহ বন্ধনটি চিরস্থায়ীভাবে আছে এবং অটুট থাকবে। যদি ডেটটা জানতে চাই, তাহলে কত তারিখে বিয়ে করেছিলেন? 18 মার্চ। 18ই মার্চ, মানে মাত্র কয়েকদিন আগে। সো বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। তো অনেকগুলো বছর পার হয়ে গেল। এবারের ম্যারেজ অ্যানিভার্সারিতে কি দিয়েছেন স্যার আপনাকে উপহার? এটা চুড়ি দিয়েছে। এখন চুড়ি দিচ্ছে? এটা তো খুবই রোমান্টিক একটা ব্যাপার। আচ্ছা, মানে 33 বছরে এসে আবার নতুন করে চুড়ি দেওয়া, এটা কিন্তু খুব দারুণ ব্যাপার।